आज हम करने वाला है जंपिंग का प्रैक्टिस। तो जंप करेंगे, ये चारों ड्रम के ऊपर जंप करेंगे। बहुत ही तगड़ा वर्कआउट होने वाला है और वर्कआउट को लास्ट तक देखिए, बहुत ही मजा आने वाला है वर्कआउट। तो वर्कआउट देखिए, वर्कआउट देखिए। তো জাম্পের ওয়ার্কআউট শেখার জন্য আপনাকে প্রথমত করতে কী হবে, এই ড্রামের সামনে এসে আপনাকে দুটো ডিসিশন কোনোদিনই নেবেন না, কি আমি জাম্প মারবো কি মারবো না। যদি আপনি ভাবেন যে আমি জাম্প মারবো কি মারবো না, তাহলে আপনি কিন্তু পড়ে যাবেন বা এখানে উঠতে পারবেন না। আপনাকে মনের মধ্যে একটা ডিসিশন নিতে হবে কি আমি ফাইনাল এর ওপর জাম্প করবো। তো এরকম ফাইনাল ডিসিশন নিলে আপনি কি আমি জাম্প করবো, ফাইনাল ডিসিশন, তবে এর উপর জাম্প করবো। মনের মধ্যে আর যদি দুটো ডিসিশন নেন যে আমি জাম্প মারবো কি মারবো না, তাহলে কিন্তু পড়ে যাবেন, চোট লাগার সম্ভাবনা আছে। আর এটা আমি 3-3.5 ফুট হাইটের মধ্যে করছি এটা। তো আপনারা যখন বাড়িতে নতুন করবেন, এটা আস্তে আস্তে হাইট বাড়াবেন, 1 ফুট 2 ফুট 2.5 ফুট 3 ফুট এরকমভাবে হাইটটা বাড়াবার চেষ্টা করবেন। আর যতটা পারবেন মাটিতে করার চেষ্টা করবেন। আমি যেমন ছাদের উপর করছি সব জিনিসের উপর, প্রথমে ওটা করার চেষ্টা করবেন না, ফার্স্ট মাটিতে ট্রাই করবেন আর ধীরে ধীরে হাইটটা বাড়াবেন। ঠিক আছে, যখন হাইটটা আপনার এরকম হয়ে যাবে তখন এর থেকে হাইট বাড়াতে পারবেন। আর মাটিতে প্র্যাকটিস করে তারপর ঢালাই বা শক্ত ছাদের উপর করার চেষ্টা করবেন, এতে করে আপনাদের চোটটা কম লাগবে। আর একটা কথা বারবার করে বলছি কি, টার্গেটের সামনে এসে কোনোদিনও দুটো ডিসিশন নেবেন না কি মারবো কি মারবো না, আমাকে ফাইনাল কি আমি মারবো, এটা করবো। মনের মধ্যে মনটাকে শক্ত করে জাম্প করবেন, ভয় খাবেন না। একটু আধটু চোট লাগবে, তো সেটাকে ভয় গেলে চলবে না। আর ভালো করে ওয়ার্কআউট করুন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয়।